কালকে দৌড় মারছে এই বাবাকে হাঁটছে না দেখছেন উড়ান দৌড়াচ্ছে অনিন্দ করছে না দেবদীপ করছে না বিশ্ব করছে না কোনদিন ভুলে না ফেলে মুখ ফসকে অভিষেক আমার কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে ডিলিট পেয়েছেন কি পেয়েছেন সবই কি চুপি চুপি হয় কোন দিনে বলবে আমার চুপি চুপি বের হয়েছে মহাকাব্য লিখেছে কাজী নজরুল ইসলাম রাকেশ রোশন এখন আবার সুনিতা চাওলা হয়ে মমতা ব্যানার্জি গুণের তো সীমা নেই এ কবিতা লেখে এপাং ওপাং ধপাং আবার ছবি আঁকে আবার সেই ছবি যে কেনে কোটি টাকায় ছবি বিক্রি হয় সে আবার জেলে যায় এই সরকারটা তো তেল লাগানো সরকার যে যত অয়েল মারতে পারবে যে যত সরকারের তোষামোদি করতে পারবে যে যত সরকারের ইয়েসম্যান হতে পারবে যে যত সরকারকে সমস্ত রকম দিয়ে সাহায্য করতে পারবে বিরোধীদের কোণঠাসা করতে পারবে এবং সরকারের অনৈতিক কাজে বেআইনি কাজে মদত দিতে পারবে ফেলো করি মাকো তেল তুমি কি আমার পর পানিহাটি পৌরসভা সেখানে সম্প্রতি নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ করা হয়েছে সোমনাথ দেকে এখানে এই সোমনাথ দের অভিযোগ হচ্ছে যে তিনি সোমনাথ দে অভয়াকাণ্ডে তথ্য প্রমাণ লোপাটের জন্য খুব সাহায্য করেছিলেন এমনটাই অভিযোগ করেছিলেন অভয়ার বাবা মা পানিহাটির এই যে বর্তমানে চেয়ারম্যান একে পুরস্কার মমতা ব্যানার্জি দিলেন চেয়ারম্যান করে দিলেন কারণ হচ্ছে একটা সেটা হচ্ছে যে অভয়াকাণ্ডের যখন মৃত্যু হয় মৃত্যুর পর ডেড বডিটা তাড়াতাড়ি পোড়ানোর জন্য যখন চিফ মিনিস্টার রাত 2টো পর্যন্ত জেগে অর্ডার দেয় এই পানিহাটি পৌরসভার অন্তর্গত যে বার্নিং ঘাট আছে বার্নিং সেখানে এই পার্থবাবু যে সই করতে হয় ফর্মে সেখানে ওর বাবা মার সই নেই সেখানে সই করেছিল এই ভদ্রলোক অর্থাৎ তাড়াতাড়ি লাশটা পুরোতে সহযোগিতা করেছিল এই পৌরসভার কাউন্সিলর হিসেবে সেই কাউন্সিলর হিসেবে আজকে অভয়ার লাশটা পুরোনোর জন্য যে ফর্ম ফিল আপ করতে হয় এবং কি টাকাটাও বার্নিং ঘাটের যে ফিটা সেটাও দিয়ে দিয়েছিল তার স্বরূপ পুরস্কার চেয়ারম্যান হয়ে পেল এটা বাংলার লজ্জা এটা পানিহাটি বাসীর লজ্জা এবং সমগ্র বাংলাবাসীর লজ্জা এখন কি তাহলে এটাই এখন হবে যে 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 সরকারের জন্য সাহায্য করবে এইরকম ক্ষেত্রে বিতর্কিত ক্ষেত্রে তাদেরকে আরো প্রমোট করে দেওয়া হবে এসব বিভিন্ন রাজনৈতিক পথে এই সরকারটা তো তেল লাগানো সরকার যে যত অয়েল মারতে পারবে যে যত সরকারের তোষামোদি করতে পারবে যে যত সরকারের ইয়েসম্যান হতে পারবে যে যত সরকারকে সমস্ত রকম দিয়ে সাহায্য করতে পারবে বিরোধীদের কোণঠাসা করতে পারবে এবং সরকারের অনৈতিক কাজে বেআইনি কাজে মদত দিতে পারবে ফেলো করি মাকো তেল তুমি কি আমার পর আরজি কর আন্দোলনের অন্যতম প্রধান মুখ দুজন ডাক্তার সুবর্ণ গোস্বামী এবং উৎপল দা তাদেরকেও বদলি করে দেওয়া হয়েছে এখন প্রশ্ন উঠছে সরকারের বিরুদ্ধে কথা বললে কি কোপের মুখে পড়তে হবে এই ডাক্তারদেরকে দার্জিলিং ট্রান্সফার করে দিয়েছে 2021 সালে বা তার আগের বিধানসভাতে কলকাতার পুলিশ গ্রাম বাংলার পুলিশ যারা নিরপেক্ষভাবে ভোটটা করাতে চেয়েছিল নিরপেক্ষভাবে মানুষের গণতান্ত্রিক অধিকার ভোটটা যাতে মানুষের ভোটটা দিতে পারে সহযোগিতা করেছিল বলে নিরপেক্ষতা বজায় রেখেছিল নির্বাচন কমিশনের কথাতে আজকে সবাইকেই তিরস্কার স্বরূপ দার্জিলিং কার্শিয়াং
এই সমস্ত জায়গাতে ট্রান্সফার করা হয়েছে, তার ডাক্তারকেও ট্রান্সফার হতে হয়েছে। নওশাদ সিদ্দিকী তেরে ফুরে প্রথম বিধায়ক হয়ে মুসলমান দাড়ি রেখে মুসলমান লিবাস পরে সরকারের বিরোধিতা করেছিল বলে 52 দিন জেল খাটতে হয়েছে। আপনি গ্রাম বাংলায় সরকারের বিরুদ্ধে ভারতীয় জনতা পার্টি হোক, সিপিএম হোক, কংগ্রেস হোক, আইএসএফ হোক, যারা এই মুখ খোলে তাদেরকে এই গাঁজার কেস খেতে হয়। তা এই সরকারটা এখন একনায়তন্ত্র, হিটলার আমরা নাম বলি যে সব থেকে অত্যাচারিত রাজা মানে ছিল হিটলার। এ বর্তমানে মমতার সরকার হিটলারের বাপ তৈরি হয়েছে। মমতা ব্যানার্জি এরকম ভুলভাল বক্তব্য বা মানুষকে বোকা, চিফ মিনিস্টার আছে বলে মানুষ চুপ করে শুনছে, এই মমতা ব্যানার্জি কি বলেছিল? মহাকাব্য লিখেছে কাজী নজরুল ইসলাম। আর একটা কি কথাতে বললো রাকেশ রোশন। এখন আবার সুনিতা চাওলা হয়ে গেছে মুখ্যমন্ত্রী, সংবিধানের চেয়ারে বসে আছে। মমতা ব্যানার্জি গুণের তো সীমা নেই। এ কবিতা লেখে, এপাং ওপাং ধপাং, আবার ছবি আঁকে, আবার সেই ছবি যে কেনে কোটি টাকায় ছবি বিক্রি হয় সে আবার জেলে যায়। তাই মমতা ব্যানার্জি এখন চিফ মিনিস্টার আছে, কোন দিন বলে না ফেলে মুখ ফসকে অভিষেক আমার বেটা। মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধীদের এই কটাক্ষ, যা তুমি যিনি লন্ডন যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়, বিরোধীদের কটাক্ষের পরিপ্রেক্ষিতে তিনি বলছেন যে বাংলা মাতাকে যেন তারা অসম্মান না করেন, এবং তিনি বলছেন তিনি সেন্ট জেভিয়ার্স থেকে এবং কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি এবং ডিলিট পেয়েছেন, কিন্তু তিনি সেটা প্রকাশ করেন না। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে ডিলিট পেয়েছেন, কি পেয়েছেন, সবই কি চুপি চুপি হয়? কোন দিনে বলবে আমার চুপি চুপি বের হয়েছে? দিল্লির হাইকোর্টের প্রধান বিচারপতি, একজন সিনিয়র বিচারপতি, তার বাড়ি থেকে নগদ টাকা উদ্ধার করা হয়েছে। তো একদম যদি একজন বিচারপতি তার বাড়ি থেকে এরকম টাকা উদ্ধার করা হচ্ছে, মানুষের শেষ ভরসা বিচারালয়, সেই বিচারালয়ের বিচারপতি যদি এরকম তার বিতর্ক সৃষ্টি হয়, তাহলে সাধারণ মানুষ কোথায় যাবে? দেখুন, ওটা দিল্লির হাইকোর্ট না, ওটা এলাহাবাদের হাইকোর্ট। এলাহাবাদের হাইকোর্টের বিচারপতি, ওখানে আগুন লেগেছিল, সেই আগুন নেভাতে গিয়ে দমকল বাহিনী এবং পুলিশ প্রশাসন দেখে তার বাড়িতে থাকে টাকা। ওই বিচারপতি তখন বাড়িতে ছিল। যদি সত্যি করে ওনার টাকা হয়, তাহলে দোষ তদন্তে যদি প্রমাণিত হয়ে যায় যে টাকাটা ওনারই, তাহলে এটা জুডিশিয়ালির লজ্জা, বিচারকদের লজ্জা, এবং আমরা যারা এই জুডিশিয়াল ম্যাটারে যুক্ত আছি, আইনজীবী, ওই সমস্ত বিচারপতিদের কাছে বিচার নিয়ে যারা যায়, যে উকিলরা, এলাহাবাদ হাইকোর্ট হোক আর যেখানে হোক, বা আমরা হাইকোর্টে যাই, এটা সর্বদ অবৈধ। এবং আমার সুপ্রিম কোর্টের বিচারপতি যে ফাউন্ডেশন আছে, তারা এটাকে তদন্ত করছে। তদন্তে যদি দোষী প্রমাণিত হয়ে যায়, তাহলে আইন সবকা লিয়ে বরাবর হয়। এই বিচারপতি যদি টাকা তদন্তে প্রমাণিত হয়ে যায়, এই বিচারপতিকে জেলের ভাত খেতে হবে।